স্বপ্নের দেশ আমেরিকায় বৈধভাবে অবস্থানের অনুমতি ও কাগজপত্র না থাকার কারণে বাংলাদেশের ৪০০ থেকে ৫০০ নাগরিককে ফেরত পাঠানোর জন্য দেশটির সরকার চিহ্নিত করেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। সেখানে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিতে ব্যর্থ হলে তাদের সবাইকে দেশে ফিরতে হতে পারে। ইতিমধ্যে অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার কয়েকটি প্রশ্নের উত্তর দিন। আপনি বা আপনার কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি এ তালিকায় রয়েছেন বা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছেন? আমেরিকা বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পর আপনার কোনো স্ট্যাটাস নেই? নথিপত্রহীন ও বেআইনিভাবে বসবাস করছেন? তাহলে এই ভিডিওটি আপনার ও আপনার পরিচিতজনদের জন্য। পার্ক এলিস ইউটিউব চ্যানেলের সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগতম। সঠিক তথ্যের জন্য আমাদের সাথে থাকুন। এবার মূল আলোচনা শুরু করি। যুক্তরাষ্ট্রে অনেকে এসেছেন অবৈধ পথে, আবার কেউ কেউ এখানে আসার পর স্ট্যাটাস হারিয়ে ফেলেছেন। এই নথিপত্রহীনদের অনেকে স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু ডিনাই বা বাতিল হয়ে গেছে। মোশন টু রিওপেন করেও কোনো ফল আসেনি। দেখা গেছে এখানে পরিবারের সবাই বৈধ হলেও একজন অবৈধ। কোনো উপায়ে তার স্ট্যাটাস অ্যাডজাস্ট করার আইনি উপায় নেই। ফলে তিনি আর কখনো বৈধ হতে পারবেন না। এমন ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ছেড়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারেন অথবা অন্য কোনো দেশে যেতে পারেন। আবার অনেকের ডিপোর্টেশন অর্ডার বা বিতাড়নের আদেশ হয়েছে, তারা পালিয়ে বেড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত ফেডারেল সংস্থা আইস এর হাতে ধরা পড়লে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। এমন ব্যক্তিরা এখন পালিয়ে না থেকে এবং ভয়ে ভয়ে না থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারেন। যারা নিজ উদ্যোগে দেশে ফিরে যেতে চান, তারা অনেক সহজে দেশে ফিরতে পারবেন। যারা স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে চলে যাবেন, তাদের সবার তথ্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কাছে থাকবে। তবে যারা একবার আইসের হাতে ধরা পড়ে ডিপোর্ট হয়ে আমেরিকা থেকে বিতাড়িত হবেন, তারা আর কখনো আমেরিকায় ফিরতে পারবেন না। কেউ যদি স্বেচ্ছায় ফিরে যান, তাহলে নিজ দেশে গিয়ে আবার নতুন করে আসার সব প্রক্রিয়া শুরু করতে পারবেন। অথবা অন্য কোনো দেশে গিয়েও তা করতে পারবেন। যারা স্বেচ্ছায় ফিরে যাবেন, তারা যদি কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত না হন, যুক্তরাষ্ট্রের সাজাভুক্ত আসামি না হন, গুড মোরাল ক্যারেক্টার থাকে, তাহলে আবার তারা যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারবেন। সেজন্য যেসব শর্ত পূরণ করতে হবে, সেগুলো পূরণ করার যোগ্য হলে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আসতে চাইলে বৈধ পথে ভিসা নিয়ে আসার চেষ্টা করতে পারেন। সে ক্ষেত্রে তারা ফিরে আসার সুযোগ পেতেও পারেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নিরা বলেন, যদি কেউ একবার আইসের হাতে ধরা পড়েন, তাহলে সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফেরত পাঠানো হবে। তিনি আমেরিকায় যেতে চাইলেও আর কখনো ফিরতে পারবেন না। তাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে না চাইলে নথিপত্রহীনদের উচিত স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যাওয়া। তাদের ফিরে যাওয়ার জন্য নির্দিষ্ট অ্যাপও তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে নিজে নিজে নিবন্ধন করতে পারেন এবং দেশে ফেরার উদ্যোগ নিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, যাদের সামনে যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার কোনো সুযোগ নেই, তাদের উচিত নিরাপদে স্বেচ্ছায় নিজ দেশে চলে যাওয়া। নিজ দেশে গিয়ে একটি স্বাধীন জীবন পেতে পারেন। যাদের পরিবার দেশে রয়েছে তাদের কাছে ফিরতে পারবেন। ভালো থাকতে পারবেন। চাইলে কেউ যুক্তরাষ্ট্রে আবার ফেরার চেষ্টা করতে পারবেন। ভিসা পেলে বৈধভাবে আসবেন অথবা তার জন্য তার পরিবারের কোনো সদস্য আবেদন করলে আসার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু আইসের হাতে ধরা পড়লে সব সুযোগই বন্ধ হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার। আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে নতুন ভিডিও নিয়ে আসব। সঠিক ও নির্ভেজাল তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।